রিজিকের মালিক কে? অতএব আমরা অভাবের কারণে সন্তান না নেওয়া এটা মারাত্মক অন্যায়। অনেকে যে যুক্তি দেখায় জমি বাড়ে না, সন্তান বাড়লে খাইব কি? আমার ভাইয়েরা, তাদের ব্যাপারে উদাহরণ হলো, এক সময় 1 বিঘা জমির মধ্যে আমাদেরই এক মুরব্বী দাদা, বয়স্ক মানুষ বলল 1 বিঘা জমির ধান খাইটা একদিনে নিয়ে আয়া পড়ছি। আমি বললাম 1 বিঘা জমি একা খাইটা একদিনে ধান নিয়ে আইছেন, তো ধান কেমনে আনছেন? কয় চাদরের মধ্যে বান্ধে লইয়া আয়া পড়ছি। তখন বললাম তাইলে সম্ভব। 1 বিঘা জমির মধ্যে যদি এক চাদরে যা হয় তা দান হয়, তাহলে তো একদিনে কাটা সম্ভবই। এখন 1 বিঘার মধ্যে কত মন হয়? জুড়ে বলেন কত মন? 50 মন। এই 50 মনটারে বাড়ায়া আল্লাহ পাক আগে 1 মন দিত, এখন 50 মন। এটারে কি এখন 100 মন করতে পারেন কি পারেন না? আমার ভাইয়েরা, জায়গা বাড়ে না কমে, দেখেন তারও একটা বাস্তব উদাহরণ দিচ্ছি। আমার ভাইয়েরা, আগে দেখা যায় 1 বিঘা জমির মধ্যে বাড়ি করিয়া একটা ফ্যামিলি বসবাস করত। এখন 1 বিঘা জমির মধ্যে 8টা ফ্ল্যাট করিয়া 20 তলা বিল্ডিং করছে। 20 তলা বিল্ডিং করিয়া ওখানে 50টা ফ্যামিলি থাকে, আছে না নাই? তাহলে জমি বাড়ে না কেমনি? জমিও বাড়তেছে, ফসলও বাড়তেছে। অতএব সন্তানকে যেন সুশিক্ষা দিতে পারি, এতটুকু সময় নেওয়া যাবে। এর এই অভাবের কারণে, অভাবের ভয়ে সন্তান না নেওয়া এটা মারাত্মক গুনাহ। আমি বলতেছিলাম সন্তান নিতে হবে, সাথে সাথে তাদের আখলাক শিক্ষা দিতে হবে, তাওহীদ সম্পর্কে শিক্ষা দিতে হবে, রিসালাত সম্পর্কে শিক্ষা দিতে হবে। ঘরের মধ্যে মা হলো বড় শিক্ষক। জোরে বলেন, মা কি শিক্ষক? মা হলো বড় শিক্ষক। একজন বড় বুজুর্গের ঘটনা যদি আমরা জানি, বুঝতে পারবো মা কত বড় বড় শিক্ষক। আমার ভাইয়েরা, হযরতে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমাতুল্লাহি আলাইহি, তিনি এমন একজন মানুষ ছিলেন, তিনি মুঘল, ভারতের যে মুঘল সম্রাট যারা ছিল, এই মুঘল সম্রাটদের পীর ছিল, বাদশাদের পীর ছিল এই কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমাতুল্লাহ আলাইহি। জুড়ে বলি সুবহানাল্লাহ। দেশের মধ্যে, ভারতবর্ষে লক্ষ লক্ষ মুরিদ ছিল। এই খাজা বখতিয়ার খাকি, কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমাতুল্লাহি আলাইহি, তার উপাধি হলো খাকি। কুতুবউদ্দিন বখতিয়ারের উপাধি হলো খাকি। খাকি অর্থ হলো রুটি। খাকি অর্থ কি? তার উপাধি হয়ে গেছে রুটি। কেন জানেন? তার মা কেমন শিক্ষাটা দিয়েছিল। আমার ভাইয়েরা, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার যখন ছোট মানুষ, মা নিয়া মাদ্রাসার মধ্যে ভর্তি করলেন। ছোট মানুষ, মা মাদ্রাসার মধ্যে ভর্তি করলেন। মাদ্রাসা থেকে যখন দুপুর বেলায় বাসায় আসেন, মা এবার ওই কুতুবউদ্দিন বখতিয়ার রহমাতুল্লাহি আলাইহিকে বললেন, বাবা একটা কাজ করো, তুমি যাইয়া পার্শ্বের রুমের মধ্যে নামাজের বিছানার মধ্যে বইসা যাও, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তাআলা আমার জন্য দুপুরের খাবারের ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ বলে। আর চিন্তা করতো না শেয়ার বাজার লুটপাট করে, সবকিছু চুরিদারি করে আমার হাজার হাজার কোটি টাকার মালিক হতে হবে, সালমান এফ রহমানের মতো দেশের শীর্ষধনী হতে হবে। ঠিক কিনা জোরে বলেন? আজ যদি প্রতিটি মা সন্তানকে এইভাবে শিক্ষা দিত, তাহলে চুরি করে, সন্ত্রাসী করে, দুর্নীতি করে, ঘুষ খেয়ে, সুদ খেয়ে হাজার হাজার কোটি টাকার মালিক হওয়ার জন্য চাইতো না। আর মহব্বত। আর দ্বিতীয় নাম্বার, নবীজির মহব্বত শিক্ষা দিতে হবে। জুড়ে বলেন, কার মহব্বত? নবীজির মহব্বত যদি শিক্ষা দেওয়া হয়, তাহলে এই ছেলেটা বড় হইয়া নাস্তিক হবে না, মুরতাদ হবে না। আবার ভাইরা, আজ মুসলমানের সন্তান হওয়ার পরেও বাংলাদেশের মধ্যে একটি নাম নাস্তিক, তার নাম হলো আসাদ নূর। আসাদ নূর কি কোনো কাফেরের নাম হতে পারে? যদি বলেন কাফেরের নাম। মুসলমান সন্তান এই আসাদ নূর কোরআনের পৃষ্ঠা ছিঁড়ে ফেলে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন।
গত 2 দিন আগে এই কাজের জন্য একজনকে শহীদ করা হয়েছে। আমার ভাইয়েরা, এই ধরনের লোককে হত্যা করা ছাড়া আর উপায় নাই, কারণ এরা শুধরাবে না। আমার ভাইয়েরা, বাচ্চাদেরকে কিভাবে শিক্ষা দিবেন? তাওহীদ শিক্ষা দিবেন, নবীর মহব্বত শিক্ষা দিবেন, কোরআনের মহব্বত শিক্ষা দিবেন। নবীর মহব্বত বাচ্চাদের কিভাবে শিক্ষা দিবেন? আমার ভাইয়েরা, পাকিস্তানি আরেকটা ছোট বাচ্চার ঘটনা আপনাদের শোনাই, বুঝে আসবে কিভাবে সন্তানদেরকে নবীর ইশক, নবীর ভালোবাসা শিক্ষা দেওয়া যায়। আমরা তো মনে করি নবীর ভালোবাসা হলো রবিউল আউয়াল আসলে ঘরে ঘরে মিলাদ দিতে হবে। ওরা স্লোগান বের করছে, রবিউল আউয়ালের শিক্ষা নেন, ঘরে ঘরে মিলাদ দিন। আর দোকানের জিলাপি যা আছে সব খায়া শেষ করিয়া ফেলা। এটা নবীর মহব্বত নয়। বাচ্চাদের নবীর মহব্বত কিভাবে শিক্ষা দিতে হবে দেখেন। পাকিস্তানের একটা বালকের ঘটনা, ছোট বাচ্চা, সে স্কুলের মধ্যে গিয়েছে। স্কুলের মধ্যে যাওয়ার পরে ধর্মীয় শিক্ষক যিনি, তিনি একটা গজল শিখালেন। আমাদের বাংলাদেশেও এক সময় স্কুলের বাচ্চাদের গজল শেখানো হতো। বার্ষিক যে ক্রীড়া হতো, প্রতিযোগিতা হতো, ওখানে ছেলেরা সূরা ফাতিহা সূরা তেলাওয়াত করতো, গজল বলতো। এখন আর গজল টজল নাই, কারণ কিছুদিন আগে দেখলাম আমার ভাইয়েরা, বিগত যে সরকার ছিল, এই সরকার শিক্ষকদের ব্যঙ্গের লাফালাফি শিখাইছে, ছাত্রদের ব্যঙ্গের লাফালাফি। তারপরে কি জানি টিচিং সাইকেল দৌড়ায়, টিচিং সাইকেল দৌড়ায়। এই অসভ্যতা যদি বাচ্চাদেরকে ছোট থাকতেই শিক্ষা দেওয়া হয়, এই বাচ্চাটা আখলাকওয়ালা কেমনে হবে, চরিত্রবান কেমনে হবে? আবার ভাইয়ারা, বাচ্চাদেরকে স্কুলের মধ্যে আগে গজল শিক্ষা দেওয়া হতো, ধর্মীয় শিক্ষক। পাকিস্তানের এই বাচ্চাদেরকে ক্লাসের মধ্যে একটা গজল শিক্ষা দিলেন। ওহ নবী ও মে রহমত লকব পানে ওয়ালে, ওহ নবী ও মে রহমত লকব পানে ওয়ালে, মুরাদে গरीबों की बरलाने वाले, मुरादे गरीबों की बरलाने वाला। আমার ভাইরা, শিক্ষক বাচ্চাদেরকে এই কবিতা শিখালো। শব্দের শেষে হলো ওয়ালা, দুইটা লাইনের পরেই ওয়ালা শব্দ শিক্ষা দিয়েছে। কিন্তু একটা ছাত্র অনেক মেধাবী, অনেক ভালো, অনেক আখলাক ওয়ালা। ওই ছাত্রকে শিক্ষক বললেন, তুমি কবিতাটা আমাকে শোনাও। এই ছাত্রটা দেখেন কবিতা কেমনে শোনায়। ওহ নবী মে রহমত লকব পানে ওয়ালে, মুরাদে গरीबों की बरलाने वाले। শিক্ষকে পড়াইছে ওয়ালা, ছাত্র বলে ওয়ালে। ঠিক আছে না বেঠিক? জোরে বলেন, ঠিক না বেঠিক? শিক্ষকে পড়াইছে ওয়ালা, ছাত্র বলতেছে ওয়ালে। ঠিক হইল কেমনে? জোরে বলেন, শিক্ষকের সাথে মিল হইছে? মিল হয় না। এখন উস্তাদে কয়, তুমি, আমি ওয়ালা পড়াইছি, কবি ওয়ালা লিখছে, তুমি ওয়ালে পড়ে কোন, এটা ঠিক করে নিও। কয় ঠিক আছে স্যার। এবার যেদিন ক্রীড়া, বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান, এবার এই ছাত্রকে নিল, কারণ মেধাবী, কণ্ঠ ভালা, সুন্দর বলতে পারে। এই ছাত্র সবার সামনে বলা শুরু করল, ওহ নবী মে রহমত লকব পানে ওয়ালে, মুরাদে গरीबों की बरलाने वाले। শিক্ষক মাথাটা নিচু করে দিয়েছে, সর্বনাশ করে বলাইছে। আজকে আমার চাকরি শেষ, কারণ এই অনুষ্ঠানের মধ্যে স্কুলের সভাপতি আছে, কমিটির লোকজন আছে, তারপরে টিউনু সাহেব আছে। টিউনু সাহেব যেহেতু আছে, আমার চাকরি শেষ। এবার ছাত্র গজল গাওয়ার পরে সর্বশেষ টিউনু সাহেব বক্তৃতার মধ্যে বলতেছেন,
শিক্ষকদের আরো যত্নবান হওয়া উচিত। কবি কবিতা লিখছে ওয়ালা, আর শিক্ষকরে ছাত্ররে শিখাইতেন ওয়ালে। এবার শিক্ষক কয় আজকে মনে হয় চাকরিটা থাকবে না। যাক, শিক্ষক খুব লজ্জিত হলো, তাকে অপমান করা হলো, কিন্তু চাকরি আছে। যাক, চলে গেল ক্রীড়া অনুষ্ঠান। এবার বছরের প্রথম ক্লাসের দিন, এখনো ছাত্ররা বই পায় নাই। এবার টিফিনের আগের ক্লাস গণিতের ক্লাস, টিচার নাই। আর ধর্মীয় শিক্ষক যিনি কবিতা শিখাইছে, ওনার টিফিনের আগের ঘন্টাটা নাই। তাই প্রিন্সিপাল বললেন, স্যার আপনি এক কাজ করেন, বইও তো ছাত্ররা পায় নাই, আপনি যায়া ছাত্রদের সাথে একটু খুশ গল্প করেন। যা ক্লাসের মধ্যে গেছে, অনেকক্ষণ পর্যন্ত স্যারে কথা টথা বইলা এবার বলতেছে, তোমাদের কিছু প্রশ্ন করব, আমার বক্তৃতা থেকে তোমরা জবাব দিবা। এবার স্যার প্রশ্ন করা শুরু করছে, ছাত্ররা জবাব দেয়। এবার ওই যে কবিতা ওয়ালার জায়গার মধ্যে ওয়ালা পড়ছে, ওই ছাত্ররে জিজ্ঞেস করে, বলো তো আমাদের নবীর নাম কি? আমার ভাইরা, আপনারা একবার একটু আওয়াজ দিয়ে বলেন, আমাদের নবীর নাম কি? মুসলমান সবাই জানে, ওই ছাত্র বলে না। স্যার বলতেছে, তোমাকে বলতেছি শেষ নবীর নাম কি বলো। বলে না, যতবারই বলতেছে বলে না। এবার স্যারের মেজাজ গেছে গরম হয়ে। হ্যাঁ ছাত্র, কিছুদিন আগে তোমাকে শিখালাম, কবিতা শিখালাম ওয়ালা, আর তুমি মিটিং এর মধ্যে টিউনু সাহেবের সামনে পড়লে ওয়ালে। অতএব আমাকে অপমানিত করলে আজকে আমি বারবার জিজ্ঞাসা করতেছি, শেষ নবীর নাম কি? তুমি বলতেছো না, এর কারণটা কি? তুমি বলো শেষ নবীর নাম কি? তাও বলে না। এবার ছাত্রর কাছে যাইয়া প্রহার করলেন, কয়েকটা বেত মারলেন। এবার ঘন্টাও শেষ হয়ে গেছে। এবার ধর্মীয় শিক্ষক বলল, এখন ঘন্টা শেষ হয়ে গেছে, আমি চলে যাচ্ছি। তবে টিফিনের পরে আবার নিজের ঘন্টা আমি আবারও আসতেছি। তুমি কেমনে না বলো, এটা আমি দেখে ছাড়বো, আবারও আমি কিন্তু আসতেছি। আমার ভাইয়েরা, স্যার চলে গেলেন। ছেলেটাও ক্লাসের মধ্যে ভদ্র, আখলাকওয়ালা, সব ছাত্ররাই তারে মহাব্বত করে ভালোবাসে। ছাত্র যায়া আমার ভাইয়েরা ওযু বানায়া নামাজ পড়ে টিফিনের পরে আবার ক্লাসের মধ্যে আসলেন। ক্লাসের মধ্যে আসার পরে এবার ওই শিক্ষক আবার জিজ্ঞেস করলেন, বলো শেষ নবীর নাম কি? ছেলে বলল, শেষ নবীর নাম হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলে। স্যার আরো বেশি অবাক হয়ে গেল, এতক্ষণ পিটাইলাম বলল না, আর এখন বলতেছে, তাইলে যে কোনো রহস্য আছে। এবার টিচার কাছে গেলেন, ওই ছাত্রটার কপালের মধ্যে একটা চুমু খাইলেন, আদর করতে লাগলেন। বাবারে, আমার মিজাজ গরম হয়ে গেছিল, ওই জন্য কয়েকটা প্রহার করেছি, কাজটা আমার ঠিক হয় নাই। এতবার বললাম শেষ নবীর নাম বলার জন্যে, তুমি বললা না। এখন একবার জিজ্ঞাসা করলাম, তুমি বলেছো, এর কারণটা কি? ছাত্রের চোখ দিয়ে যার করে পানি পড়া শুরু করেছে। টিচার আরো নরম হয়ে গেলেন, বাবা তোমার এই প্রশ্ন করার পরে আবার কান্না শুরু করেছো, কারণটা কি? ছাত্র ডাক দিয়া বলে, স্যার এখন আপনি এই প্রশ্নটা করার কারণে আমার বাবার কথা মনে হয়ে গেছে। আমার বাবা কিছুদিন আগে মারা গেছে। আমার বাবা শিক্ষা দিয়েছিল, শেষ নবীর নাম ওযু ছাড়া কখনো মুখে লইবা না, ওযু সহকারে শেষ নবীর নাম বলবা। আপনি বারবার জিজ্ঞাসা করছেন শেষ নবীর নাম কি? আমার তখন ওযু ছিল না, যার কারণে বলতে পারি নাই। টিফিনের জন্য ছুটি দিয়েছেন, আমি ওযু করেছি, ওযু করে নামাজ পড়ে এসেছি, এখন আমার ওযু আছে, এই জন্য সাথে সাথে বলে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। ঠিক আছে বললাম, কিন্তু কয়েকদিন আগে কবিতার মধ্যে যে পড়াইছিলাম, ওহ নবী মেরা রহমত लको पाने वाला, मुराद गरीबों की
বললানে ওয়ালা, আমি তোমারে পড়াইলাম ওয়ালা আর তুমি পড়ছো ওয়ালে, এর কারণটা কি? সন্তানটা ওই ছাত্রটা আবারও ডাক দেয়া বলে, স্যার আমার বাবা দ্বিতীয় আরেকটা কথা আমারে শিক্ষা দিয়েছেন, শেষ নবীর আলোচনা যখনই আসে, আলোচনা যদি করো এমন শব্দ দিয়া শেষ নবীর আলোচনা করবা যে শব্দ দিয়া নবীজির সম্মান বেশি প্রকাশ পায়। কবি যদিও ওয়ালা শব্দ ব্যবহার করেছেন, কিন্তু ওয়ালে শব্দের মধ্যে সম্মান বেশি রয়েছে, এই জন্যে কবির ওয়ালা বাদ দিয়া আমি ওয়ালে শব্দ ব্যবহার করেছি। এই তো ছিল নবীর মহাব্বত, নবীর ভালোবাসা। আমার ভাইয়েরা, এইভাবে সন্তানদের আল্লাহর মহাব্বত, কোরআনের মহাব্বত, নবীর মহাব্বত শিক্ষা দিতে হবে। আর সন্তানটাকে ভালো বানাবার জন্যে বর্তমান সময়ে স্কুলের যে শিক্ষা কারিকুলাম, এটা যদি পরিবর্তন না হয় কেমন সন্তান হবে সেটা তো সবাই বোঝেন। তারপরেও স্কুল কলেজে পড়ান অসুবিধা নাই, দুইটা সন্তান যদি থাকে কমপক্ষে একটা সন্তানকে মাদ্রাসার মধ্যে পড়াবেন। আমার ভাইয়েরা, মাদ্রাসা যদি না থাকে, যেমন সেনাবাহিনী যদি না থাকে, একটা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকে থাকতো না। যার কারণ প্রমাণ আপনারা দেখেছেন। আমার ভাইয়েরা, বাংলাদেশের এমন অবস্থা হয়েছে, সেনাবাহিনীর বড় বড় অফিসার 57 জন অফিসারকে মারার মাধ্যমে সেনাবাহিনীকে, বিডিআরকে, একসাথে দুইটা বাহিনীকে দুর্বল বানায়া বাংলাদেশ পঙ্গু হয়ে ভারতকে সব স্বার্থ বিলায় দেওয়া হয়েছে। এমন কোনো স্বার্থ নাই যা ভারতকে দেওয়া হয় নাই। যদি আমরা শক্তিশালী থাকতে পারতাম তাহলে দিতে পারতো না। অনেকেই বলে না দিয়া করব কি? আমরা এই বাংলাদেশের 3 দিকে ভারত, আরেক দিকে সাগর, যদি আইসা পড়ে তাইলে উপায় নাই। আমার ভাইয়েরা, যারা বলে বাংলাদেশের 3 দিকে ভারত, আমরাও বলবো ভারতের 3 দিকে বাংলাদেশ। ওরা যদি মারতে পারে আমরাও মারতে পারবো ইনশাআল্লাহ। ইমানি শক্তির দরকার। আমার ভাইয়েরা, দেশ রক্ষার জন্য সেনাবাহিনী, আর ইমান রক্ষার জন্য হলো এই মাদ্রাসা। মাদ্রাসা না থাকলে ইমান, আকীদা ঠিক থাকবে না। যার কারণে এই মাদ্রাসার বিরুদ্ধে ষড়যন্ত্র চক্রান্ত কম হয় নাই। আলেম উলামাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চক্রান্ত কম হয় নাই। 116 জনের লিস্টি করছিল, এরা নাকি ব্যবসা করে, ওরা নাকি দুর্নীতিবাদ। 116 জনের লিস্টি। আমার ভাইয়েরা, এর মধ্যে আমিও ছিলাম 116-র মধ্যে। সারা বাংলাদেশে 116-র লিস্টি করা হয়েছিল। আমার ভাইয়েরা, আমরা তখন বলেছিলাম তোমরা 116 লিস্টি করেছিলে, আর আমরা যখন লিস্টি করা শুরু করব, আমরা তো দেশে আছি, তোমরা লিস্টি করার পরেও, আর আমরা লিস্টি করার পরে তোমরা পালাবার জায়গা পাবে না। তাই হয়েছে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, অতএব এই মাদ্রাসাগুলিকে আরো শক্তিশালী করতে হবে। রাজি আছেন? আরো জোরে বলেন, রাজি আছেন? আমার ভাইয়েরা, এই মাদ্রাসার জন্য বড় মাদ্রাসা হয়ে গেছে দাওরায়ে হাদিস, ইফতা।